এই যে জায়গাটা দেখুন, দেখো। তা আপনাদের মজুরি কত করে রোজ? মজুরি দেয় ভাই, তাদের তো পোষায় না। 650 টাকা দেয়। কিছু অসহায় মানুষ বসবাস করে ঘর ভাড়া নিয়ে। এই যেখানে আপনারা দেখেছেন যে বাড়িটা, এই বাড়িটার ভিতরে আমরা ঢুকেছি। এই যে এক ভাই, সে আবার লাউ দিয়ে চিংড়ি দিয়ে আর আলু দিয়ে, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব রান্না বান্না হচ্ছে। এটা কি দুপুরের জন্য? তারা খুব জীবন জীবিকা নির্বাহ করছে ঢাকা শহরে। তারা নিম্নভাবে চলাফেরা করছে। আসসালামু প্রিয় দর্শক ভাইরা, দেখুন আমরা একটা নির্জন এলাকায় আসছি, একটা মাঠে। এই মাঠের ভিতরে একটা জায়গার ভিতরে একটা প্রজেক্ট বানাচ্ছে। এটা কি বানাবে জানি না। দেখুন বিশাল বড় একটা এটা, এই যে এই প্রজেক্টটা কি বানাবে জানি না। এটা স্থানীয় মানুষের কাছে জানতে পারবো যে কি বানাবে এই প্রজেক্টের। এই যে জায়গাটা দেখুন, দেখো। প্রিয় দর্শক ভাইরা, দেখুন এখানে যে নির্জন এলাকা, একটা চারদিকে জঙ্গল, এই মাঝখানে একটা বাড়ি বানাচ্ছে। 4টা রুমের বাড়ি, দোতলা ঘর, সুন্দরভাবে ঘরটি বানাচ্ছে থাকার জন্য। আর পরিবেশটা দেখছেন, চারিদিকে পরিবেশ। আর এই যে এই বাইরে দেখুন কি রোদে পুরে খুব কষ্টে কাজ করছে, দেখুন। ভাইয়া, আপনারা কি এখানে কি অনেক কষ্ট করে কাজ করছেন, তাই না? হ্যাঁ ভাই, অনেক কষ্ট, দেখেন না রোদের ভিতরে আরে, কাজ করতে খুব কষ্ট হয় ভাই। তা আপনাদের মজুরি কত করে রোজ? মজুরি দেয় ভাই, তাদের তো পোষায় না। 650 টাকা দেয়। খাওয়া দাওয়া নিয়ে এরা কি বাসায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত? হ্যাঁ, সকাল থেকে একদম 5টা 6টা পর্যন্ত। তাই? আল্লাহ আল্লাহ। সারাদিন এই রোদের ভিতরে থাকা লাগবে। এই যে এই কাজটা কতটা আপনার করছেন? এই পর্যন্ত কি সব কাজ করছেন নাকি? যে আমরা আজকেই আইছি এই জায়গায়, এর আগে অন্য মিস্ত্রি করছিলাম। তাই? তা আপনারা থাকেন কোথায়? আমরা এই যে টাউন দিয়ে থাকি। কেমন দিয়া? তাই? প্রিয় দর্শক ভাইরা, দেখুন এই যে দুইটা ভাই কি সুন্দর এই রোদে পুরে কাজ করছে। এই যে এটা কি বানাচ্ছেন ভাই? এটা বাথরুম হবে, বুঝছো? ও, একটা বাথরুম আর একটা, দুইটাই বাথরুম। দুটাই বাথরুম। ও, এই পাশে 4টা রুম আছে। এই সাইডে ও, প্রিয় দর্শক ভাইরা, দেখুন এই যে এটা হচ্ছে বাথরুম বানাচ্ছে। এই যে এই বাড়িটার জন্য, এই যে এই বাড়ির যে মালিক, 4টা ঘর বানাচ্ছে। এই যে এই জায়গাটা, এই যে এখানে 4টা ঘর, আর এই পাশে হচ্ছে আপনার বাথরুম। এই বাইরে হচ্ছে আবার দিন মজুরি করছে, আপনার দিনে কাজ করছে, অনেক রোদে পুড়ে কাজ করছে, অনেক কষ্টের মাঝে। আর আমরা সবাই মানুষ, সবাইকে ভালোবাসতে হবে। কেউ ছোট কেউ বড়, এটা দেখার কোনো ইয়া নেই, ভেদাভেদ নেই। আর এই যে দেখুন দর্শক ভাইরা, এই সামনে আর একটা বাড়ি আছে। এই যে বাড়িটা দেখছেন, এই অপোজিটে বাড়ি হচ্ছে এই বাড়িটা। আর এখানে এনে একটা বিল্ডিং করছে, আর এই পিছনে একটা বড় বিল্ডিং করলো। আর এই পাশে জঙ্গল আর গাছপালা, একটা প্রাকৃতিক দৃশ্য সুন্দর। দেখুন আপনারা দর্শক ভাইরা, দেখুন। প্রিয় দর্শক ভাই, এই যে দেখুন, এই যে এই বাড়িটার সামনে হচ্ছে যে এই বাড়িটা। এটা কি সুন্দর একটা বাড়ি করেছে। এটা যারা স্থানীয়, যারা এরা এখানে থাকে। আর এর পিছনে হচ্ছে আর একটা বাড়ি, দেখুন কি সুন্দর বানাচ্ছে। বাইরে এনে থাকে মানুষ। আর এই পাশে হচ্ছে আপনার একটা সুন্দর একটা জঙ্গল, এনে মানুষ বসবাস করছে। আর এই সামনে একটা বিল্ডিং করছে, ওটা মনে আনুমানিক হবে এটা 8তলা বিল্ডিং। আর এখানে সুন্দর গাছপালা। জীবনের অনেক কষ্ট, প্রিয় দর্শক ভাইরা, দেখুন এখানে যেখানে আপনাদের দেখাচ্ছি, এখানে কিছু অসহায় মানুষ বসবাস করে ঘর ভাড়া নিয়ে। এই যেখানে আপনারা দেখেছেন যে বাড়িটা, এই বাড়িটার ভিতরে আমরা ঢুকেছি। এই যে এক ভাই, সে আবার দিনমজুরি কাজ করে। আপনারা তার মুখে শুনবো তার কিছু কথা। হ্যাঁ ভাই, আপনি কি এখানে কি থাকেন এই জায়গায়? ভাড়া থাকেন? আপনার দেশের বাড়ি কোথায়? পাবনা। কি করেন আপনি? তাই?
আপনার ঘর কোনটা, এই যে এটা? ও, এনে কি সবাই কি ভাড়া থাকে এখানে? সবাই ভালো। ও, আর বাড়ির মালিক কি আলাদা থাকে? বাড়ির মালিক আলাদা। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই। এই যে প্রিয় দর্শক ভাইরা দেখুন, এই যে এই যে এখানে ঘর 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 কয়টা এখানে? দিনে 6টা। এই 6টা ঘর। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। দর্শক ভাই এই যে দেখুন, এক আপায় এখানে রান্না করছে। সালাম আলাইকুম। জি, ভালো আছেন আপনি? আপনি কি রান্না করছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি এই যে এই দুটা বাচ্চা আপনার? আহ, এই যে দেখুন, দেখুন প্রিয় দর্শক ভাইরা, এই যে আপা কি সুন্দর রান্না করছে, লাউ দিয়ে চিংড়ি দিয়ে, লাউ দিয়ে চিংড়ি দিয়ে আর আলু দিয়ে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব রান্না বান্না হচ্ছে। এটা কি দুপুরের জন্য? আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? দেশের বাড়ি? বরিশাল বোলা। ও, এখানে কি ভাড়া থাকেন? ও, ভাই কি করে? জমির দালালি করে। ও, আচ্ছা আচ্ছা। কেমন লাগে আপনাদের এখানে থাকতে? ভালোই লাগে। ও, অনেক বছর ধরে। তাই। এই যে প্রিয় দর্শক ভাইরা দেখুন, এই যে আবার কি সুন্দর রান্না করছে, একদম সুস্বাদু রান্না। আমরা কি আজকে কি দুপুরে খেয়ে যেতে পারবো? পারবেন, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। বেশি করে রান্না করছে। তাই? কিন্তু না না, বলছেন এটা আমি খুশি হইলাম, পেটটা ভরে গেল, মনটা ভরে গেল, আমার আর কিছু লাগবে না। এরকম দেখেন গরিব মানুষের আন্তরিক ভালোবাসা দেখুন, এই যে কৃষ্ণ রান্না বান্না করছে। আহ, সুস্বাদু রান্না। আপনাদের কি চাওয়া পাওয়া আছে একটু বলেন দর্শকের মাঝে। ঘর কি চাওয়া পাবো? আপনার কোনো সহযোগিতার প্রয়োজন? না না, আচ্ছা আল্লাহ আচ্ছা। যা খাওয়ায় তাই অনেক শুকরিয়া আল্লাহর কাছে। আহ। প্রিয় দর্শক ভাইরা দেখুন, এই যে এখানে আপনাদের অসহায় মানুষ যারা আছে তাদেরকে সহযোগিতা করবেন, আপনারা এসে ঘুরে ফিরে দেখবেন। এটা দিয়ে আপনাদের চাওয়া পাওয়া, এটাই আপনাদের ভালোবাসা। প্রিয় দর্শক ভাইরা দেখুন, এখানে এক অসহায় একটা আপা আছে, ওই যে যার সাথে কথা বলছি, যে ভাইয়ার ওয়াইফ, সে তারা খুব জীবন জীবিকা নির্বাহ করছে ঢাকা শহরে। তারা নিম্নভাবে চলাফেরা করছে। এখন তাদের অনেক কষ্ট হচ্ছে চলার জন্য। এখন তাদের জীবনের গল্প যদি শুনেন, তার আপনাদের খুব খারাপ লাগতে পারে। আসুন আপনার। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন আপনি? সালাম দিচ্ছি আপনাকে। আপনার নাম কি? তোমার হাত দিলাম ও, আপনার ছেলে মেয়ে কয়জন? চারটে। 4টা। এখানে কি ভাড়া থাকেন এখানে? হ্যাঁ, ভাড়া থাকি। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি পাবনা। ওই হাজবেন্ড ঢাকা শহরে আসছে নতুন বলতে কতদিন আসছেন ঢাকা শহরে আসছেন? ঢাকা শহরে একবার 6-7 বছর। 6-7 বছর। 6-7 বছর ধরে পরিবর্তন করার জন্য। এ ভাই আবার দিন মজুরি কাজ করে। আর আর সে আবার, আপনি কিছু করেন? না, আপনি বাসায় থাকেন, বাচ্চাদের দেখাশোনা করেন? ও, ভালো তো। এটাই গরিব মানুষের, এটাই। প্রিয় দর্শক ভাইরা দেখুন, এই যে এই তাদেরকে জীবনের গল্প তুলে ধরলাম আপনাদের মাঝে। তারা খুব অসহায় বসবাস করে। আপনার যদি যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আর এই অসহায় মানুষের পাশে থাকবেন সবাই, এটাই আপনাদের চাওয়া।